Om Namah Shivaya। কালপুরুষের রাশিচক্রে এক নতুন যোগ অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে ধনলক্ষ্মী যোগ অর্থাৎ হঠাৎ করে আর্থিক লাভ হতে চলেছে এবং এই ধনলক্ষ্মী যোগে কোন কোন রাশির কেমন কাটবে তা পুরো ভিডিওটিতে আমরা জেনে নেব। আগস্ট মাসের প্রথম সপ্তাহে ধনলক্ষ্মী যোগের একটি অত্যন্ত শুভ সংযোগ ঘটবে। এই সপ্তাহে মঙ্গল এবং চন্দ্র কন্যা রাশিতে একত্রে গমন করবে। মঙ্গল ও চন্দ্রের সংযোগের ফলে লক্ষ্মী যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই সংযোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কর্কট ও কন্যা রাশি সহ 5টি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ধনলক্ষ্মী যোগের সর্বাধিক সুবিধা পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পেলে আপনার আয় ভালো হবে। এর পাশাপাশি আপনার পারিবারিক জীবনে প্রচুর পরিমাণে সাফল্য এবং প্রচুর সুখ সমৃদ্ধি আসবে। প্রথমে জানব কর্কট রাশির ওপর এই রাশির এই প্রভাব কেমন পড়বে। তার আগে জেনে নেওয়া যাক রাশিগুলির কি পরিবর্তন আসতে চলেছে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে ধনলক্ষ্মী যোগ তৈরি হতে চলেছে। আসলে এই সপ্তাহ মঙ্গল এবং চন্দ্রের সংযোগ কন্যা রাশিতে থাকবে, যার কারণে লক্ষ্মী যোগ তৈরি হবে এবং জ্যোতিষশাস্ত্র মতে লক্ষ্মী যোগের রাজযোগের মতন শুভ বলা হয়। লক্ষ্মী যোগ একজন ব্যক্তিকে সম্মান, সম্পদ, পদ, প্রতিপত্তি ইত্যাদি প্রদান করে। এমন পরিস্থিতিতে আগস্ট মাসের প্রথম সপ্তাহ কর্কট রাশি সহ কন্যা সহ 5টি রাশির জাতক জাতিকারা জীবনে সুখ এবং সম্মানের ভালো ফলাফল পাবেন। এর পাশাপাশি আপনার পেশাগত জীবনেও কঠোর পরিশ্রমের ফল পাবেন। আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাসের প্রথম সপ্তাহ কোন রাশিরা ভাগ্যবান হতে চলেছে। প্রথমে হলো ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি। আগস্ট মাসের প্রথম সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এই সপ্তাহে আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। অতএব এই সপ্তাহে অলসতা ত্যাগ করার চেষ্টা করুন এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনি আপনার সন্তানের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ী শ্রেণীর লোকেদের জন্য সপ্তাহটি খুব শুভ হতে চলেছে, কারণ এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। তবে মনে রাখবেন যে আপনি যদি এই সপ্তাহে কোনো বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে প্রথমে কারোর সঙ্গে কথা বলুন, পরামর্শ করুন, তারপরে বিনিয়োগ করুন, তবে আপনি লাভ পেতে পারেন। আপনার পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে এই সপ্তাহটি পারিবারিক দিক থেকে সুখে পূর্ণ হতে চলেছে। আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। সপ্তাহের শেষটি খুব শুভ হতে চলেছে। সপ্তাহের শেষটি আনন্দ, ভ্রমণ এবং বিনোদনের মধ্য দিয়ে কাটবে। দেখা যাচ্ছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনার অগ্রগতির সঙ্গে আপনার পরিবারে বয়ে আসবে অনেকটাই সুখ সমৃদ্ধি। এখন জানবো ভার্গ অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহ কঠোর পরিশ্রমের জন্য ফলশ্রুতি প্রমাণিত হবে, অর্থাৎ ভালো ফল পাওয়া যাবে। চাকরিজীবীরা এই সপ্তাহে সহকর্মী এবং কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন, যার কারণে আপনার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে। এছাড়া এই সপ্তাহে আপনার সমস্ত মুলতুবি কাজ পূর্ণ গতিতে সম্পন্ন হবে। তবে এই সপ্তাহে আপনার কথা এবং আচরণ উভয়ের যত্ন নিতে হবে। আপনাকে কোনো ধরনের কঠোর শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে আপনার সামনে অপ্রয়োজনীয় উত্তেজনা বা বিবাদ দেখা দিতে পারে। আপনার প্রেম জীবন খুব ভালো হতে চলেছে। কেবল খেয়াল রাখবেন যে আপনি তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই রাশির বিবাহিতদের কথা বলতে গেলে এই সপ্তাহে আপনার জীবন অনেকটাই সুখী হতে চলেছে। এছাড়া এই রাশির শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। অতএব আপনার কাজ সম্পূর্ণ মনোযোগ সহকারে করুন। এই সপ্তাহটি আপনার জন্য আশীর্বাদের থেকে কম হবে না। এই সপ্তাহটি আপনার পরিকল্পনায় বাস্তবায়ন এবং নতুন সুযোগ পাওয়ার জন্য পথ কিছুটা সুগম করবে। এখন জানব লিব্রা অর্থাৎ তুলা রাশির ওপর প্রভাব কেমন পড়তে চলেছে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহ তুলা রাশির জাতক জাতিকার জন্য নতুন আশা এবং সুসংবাদ নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহের শুরুতে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আপনার আটকে থাকা কাজ শেষ করার গতি বাড়বে। যারা কোনো আইন বিষয়ে জড়িত আছেন তাদের পক্ষে ফলাফল আসতে পারে, যদিও দেখা যায় এই সপ্তাহটি আপনার মনে স্বস্তি দিবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুবই শুভ হবে, কারণ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। তবে চাকরিজীবীদের কাঁধে কিছু নতুন দায়িত্ব আসতে পারে, যা আপনার ভাবমূর্তিকেও আরও শক্তিশালী করবে। এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু সুসংবাদ শুনতে পেতে পারেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন, যা আর্থিক অবস্থাকে আপনার অনেকাংশেই শক্তিশালী করে তুলবে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে বিবাহিত জীবনে প্রেম এবং সম্প্রীতি বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক আপনাকে মানসিক শক্তি দেবে। প্রেমের সম্পর্কেও আপনার বিশ্বাস এবং বোঝাপড়া বজায় থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য অগ্রগতি, প্রেম এবং সুখে পূর্ণ হতে চলেছে। এখন জানব ধনুরাশি। ধনুরাশির জাতকদের জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহটি কর্ম এবং ভাগ্যের এক বিরাট সংযোগ এনেছে। এই সপ্তাহে আপনি যে কোনো প্রচেষ্টা করুন না কেন, আপনি সেগুলিতে সাফল্য পাবেন। ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। এই সপ্তাহে সরকারি বিভাগের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি সহায়তা পেতে পারেন এবং আপনার পুরনো মুলতুবি কাজ সম্পন্ন হতে পারে, যা মনে শান্তি এবং তৃপ্তি দিবে। প্রেম জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বয়ে আনতে চলেছে। সেই সঙ্গে অবিবাহিতরা এই সপ্তাহে তাদের পছন্দসহ জীবনসঙ্গী পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার সঙ্গে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু সুসংবাদ পেতে পারেন, যা আপনার মনোবল বৃদ্ধি করবে এবং সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য প্রেম এবং সাফল্যের হবে। আপনি নতুন সাফল্য পাবেন। এখন জানব মীন রাশি। আগস্ট মাসের প্রথম সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য লাভজনক এবং অভিজ্ঞতাপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে আপনার দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা কেবল আপনার জন্য আনন্দদায়ক নয়, আর্থিক এবং ব্যক্তিগতভাবেও আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে। সপ্তাহের শুরুতে যুবক এবং বন্ধুদের সঙ্গে মজা করার অনেক সুযোগ আসবে, যা আপনার মনকে হালকা করবে। এছাড়া আপনার মন খুশি হবে এবং চাকরিজীবীদের জন্য সপ্তাহটি কর্মক্ষেত্রে সমর্থনের পাশাপাশি প্রশংসা বয়ে আনবে। এই সপ্তাহে আপনার চারপাশের লোকেরা আপনাকে পূর্ণ আন্তরিকতার সঙ্গে সমর্থন করবে। এছাড়াও ঊর্ধ্বতনরা কর্মকর্তারা আপনার কাজে এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করবেন, যা পদোন্নতি এবং নতুন দায়িত্ব নিতে পারে। সপ্তাহটি আপনার জন্য বিশেষভাবে লাভজনক এবং শুভ হতে চলেছে। তো এখন অর্থাৎ এই ভিডিওটিতে আমরা জানলাম যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোন 5টি রাশির ওপর ধনলক্ষ্মী যোগ হতে চলেছে এবং ওনাদের জীবনে কি কি নতুন পরিবর্তন আসতে চলেছে, রাশির ক্ষেত্রে কি কি নতুন অভূতপূর্ব উন্নতি রয়েছে এবং কি কি ভালো দিক ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে উন্নতি রয়েছে এবং ওনাদের শেয়ার মার্কেট বা কোনো ইনভেস্টের ক্ষেত্রে কতটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তা পুরো ভিডিওটি দিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং আপনার যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।